হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতন আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? পজিটিভ আছেন তো? নিজেকে সবসময় ভালো রাখবেন এবং পজিটিভ রাখবেন। যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পড়লে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধু, এখানে আমি যে রিডিংটা করে থাকি তাতে আমি যে রিডিং করি আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য করি, কারণ ট্যারোর এনার্জি এক্সচেঞ্জ করতে হয়। তাই যিনি নতুন এই চ্যানেলে আজকে প্রথমে এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে আপনার এনার্জি আর আমার এনার্জি এক্সচেঞ্জ হয় বন্ধু, ঠিক আছে? এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল প্রেডিকশন এই রিডিংগুলো হয়, আপনি তার সাথে কানেক্ট করতে পারবেন না। এনার্জি এক্সচেঞ্জ মাস্ট। ওকে, পজিটিভ থাকবেন, কোনো নেগেটিভ চিন্তা রাখবেন না। যদি মনের মধ্যে কোনো নেগেটিভিটি আসে বা রিডিং দেখে মনে হয় এটা আজকে আপনার জন্য নয়, দয়া করে স্কিপ করে দেবেন। জোর করে চাপানোর জিনিসটা আরও নয়, জোর করে আপনি চাপাবেনও না, ঠিক আছে? খুব ভালো থাকবেন, সবসময় ভালো কাজ করবেন আর ভালো চিন্তা ভাবনা করবেন। যত ভালো চিন্তা ভাবনা করবেন তত জীবনের অনেক কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন। তো সেটার জন্যই আমি একটাই কথা ভাবি যে সবসময় কারোর জন্য কিছু করা উচিত, যার জন্য যতটুকু সম্ভব করা উচিত। আজকে আপনি হয়তো ভাবছেন যে আপনার যিনি ভালোবাসার মানুষ সেই মানুষটা আপনাকে ইগনোর করছে, আপনাকে যে আপনাকে তার যোগ্য সম্মান দিচ্ছে না, আপনাকে দুঃখ দিচ্ছে, আপনিও তারই জন্য অস্থির হয়ে আছেন, আপনিও তার জন্য পাগল হয়ে যাচ্ছেন, চোখে জল ফেলছেন, কাঁদছেন এবং নিজেকে কখনোই কন্ট্রোল করতে পারছেন না। খুবই কষ্টের মধ্যে আপনি আছেন, আমি বুঝতে পারছি। কিন্তু বন্ধু একটাই কথা বলুন তো, অনেক সময় না তলিয়ে বিচার করলে বোঝা যায় যে এটা এই ভালোবাসার মানুষটিকে ফিরে পাওয়া আপনার জীবনে শুধু জেদ নয় তো, আপনি জেদ করছেন না তো মানুষটাকে ফিরে পাওয়ার জন্য। দেখুন, এক এক সময় না জেদ করে ফেলে মানুষ প্রচণ্ড পরিমাণে, আমার এটা চাই তো চাই, আমার ওকে চাই তো চাই, তাতে যাই হোক, আমি অপমানই হই, আমি যেমন করি হোক, ওকে আমি আমার লাইফে ফিরিয়ে আনবো, তারপরে দরকার হয় ঠিক আছে যা হবে দেখা যাবে, বাট আমি এখন আমার লাইফে ফিরিয়ে আনবো। এইরকম করলেও কিন্তু কোনো দিন কিছু হয় না, ঠিক আছে? জেদ করবেন না, সম্পর্ক কোনোভাবে জেদাজেদিতে হয় না, সম্পর্ক ভালোবাসাতে হয়। আর একতরফা ভালোবাসা কখনো আপনি বাঁচতেই পারেন, সেটা আপনার 100% হক আছে এবং তাতে আপনি অনেক খুশি পাবেন। কিন্তু যদি আপনি ভাবেন যে আমি এই ভালোবাসার বিনিময়ে আমার ভালোবাসা দরকার, এই বিনিময় করতে গিয়ে যখন আপনি একটা মানুষকে জোর করছেন, সেই জোর করে কিন্তু আপনি নিতে পারবেন না, আদায় করতে পারবেন না এবং কখনোই নিজেকে ছোট করেও আদায় করতে পারবেন না। আপনি জোর করেও আদায় করতে পারবেন না, আপনি নিজেকে ছোট করেও আদায় করতে পারবেন না। তাই জন্য যদি দেখেন যে আপনার মানুষটা আপনাকে ভালোবাসছে না, যদি দেখেন আপনার মানুষটা আপনাকে ইগনোর করছে, যদি দেখেন আপনার মানুষটা আপনাকে কল করে না, কিছুদিন দূরত্ব মেনটেন করতে চাইছে, আপনি তাকে স্বইচ্ছায় সেগুলো করতে দিন। আপনি মেনে নিন যে ঠিক আছে, তুমি যখন এগুলো চাইছো আমি তোমাকে সময় দিতে প্রস্তুত, আমি তোমার জীবন থেকে সরে যাচ্ছি, তুমি একলা থেকে দেখো, আমিও একলা থেকে দেখি, দুজনে দু জায়গা থেকে একলা থেকে দেখি। যেদিন বুঝবো, আমি তো বুঝছি, আমি তো তোমাকে ছাড়িনি, কিন্তু তুমি যেদিন বুঝবে আমার গুরুত্ব সেদিন তুমি ফিরে আসবে। সেদিন হয়তো এই আপনি বন্ধু যিনি আজকে চোখের জল ফেলছেন, কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, এই আপনি কিন্তু আর তার জন্য হয়তো অপেক্ষা করবেন না, আপনার গাড়ি হয়তো অনেক দূর এগিয়ে গেছে সেই মোমেন্টে। এরকমও দিন আসবে। শুধু দরকার হচ্ছে মনের জোর, মনের জোর বাড়ান। পরিষ্কার কথায় বলবো, মনের জোর বাড়ান, নিজেকে খুব পজিটিভ রাখুন। মনের জোর বাড়ানোর অনেক উপায় আছে। নিজে যে কাজটা করতে ভালোবাসেন সেই কাজে মন দিন, সর্বসময় এটাই ভাববেন না। দেখুন, আমি অনেকের রিডিং করি তো আমি একটা জিনিস বুঝি, অনেক আছেন যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছেন, বিবাহিত জীবন, বিবাহিত লাইফে খুশি নয়, সেই জন্য কোনো সম্পর্কে জড়িয়ে গেছেন। আপনারা সবসময় সেই হাজব্যান্ড বা ওয়াইফের থেকে যে কষ্ট পেয়েছেন সেটার জন্য সেটাকে কন্টিনিউ রিপিট করেন, সেটাকে মেনে নিতে পারেন, সেই জিনিসটাকে মেনে খারাপ লাগছে, অথচ যখন আপনি যে রিলেশনশিপে গেছেন তার ব্যবহারটা আপনার খারাপ লাগে না, আপনি তার জন্য অস্থির হয়ে যাচ্ছেন, তাকে নিজের জীবনে ফিরিয়ে আনার জন্য এই যে এত ওটা পড়া করছেন, এত পাগল করছেন, কিন্তু আপনার
পরিবারের যে আপনার মানুষটি, যিনি আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, সে যখন আপনাকে কিছু বলছে আপনি সেটা কিন্তু সহ্য করতে পারছেন না। আর আপনার এটাই বক্তব্য যে এত কষ্ট করার পর আমি ওকে লাইফে পেয়েছি, আমি ওকে ছাড়তে চাই না। দেখুন, আপনারা পাপ পুণ্যের বিচারে আমি যাব না, শুধু এটাই আমি বলবো যে ভেবে দেখবেন, ঠিক আছে? যে মানুষটা আপনাকে সময়ের সুযোগ নিয়ে আপনার সঙ্গে কিছুদিন সময় কাটানোর পর আপনাকে থেকে চলে গেল, সেই মানুষটার জন্য আপনি এত অস্থির কেন হচ্ছেন? এগুলো ভেবে দেখবেন। আবার এটাও হয় যে হয়তো আপনাদের দুজনের মধ্যে সত্যিকারের টান, সত্যকারে আপনাদের পাস্ট লাইফ কোনো কানেকশন আছে, যার জন্য আপনারা দুজনেই সম্পর্কেতে এসেছেন। তো অপেক্ষা করলে যদি ফল ভালো হয় তাহলে অপেক্ষা করুন, ঠিক আছে? এটা যার যার পরিস্থিতির ওপর বিচার করে, কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে বন্ধু, এটাই বলার। বিবেচনা করুন, যে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে তার জন্য কেঁদে কেঁদে নিজের সময় নষ্ট করবেন না। নিজেকে তৈরি করুন, নিজেকে এগিয়ে নিয়ে যান, ভালো থাকবেন, তাতে বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন, ঠিক আছে? যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেলটা দাবিয়ে দেবেন। একটা জেনারেল রিডিং হচ্ছে সবার জন্য, যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই জন্য নেবেন, যা রেজোনেট করছে না জাস্ট লেট গো করবেন। নিজের হাজব্যান্ডের জন্য, ওয়াইফের জন্য, রিলেশনশিপ থাকলে নিজেদের মধ্যে লাভ রিলেশন, তাদের জন্য, সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে, বন্ধুর জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে তার জন্য, ডিভোর্সটা সবাই দেখতে পারেন। এগুলো জেনারেল রিডিং, সবাই দেখতে পারেন, কোনো বাধা নেই। জোর করে শুধু চাপাবেন না, বারবারই বলছি। আর সবসময় রিডিং দেখার পর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবেন, থ্যাংক ইউ জানাবেন, পজিটিভ থাকবেন, ওকে? কারোর পার্সোনাল প্রবলেম, আমার ভালোবাসার মানুষকে আমার লাইফে ফিরবে, আমার আর আমার পার্টনারের কি রিউনিয়ন হবে, আমাদের রিলেশনের কি উন্নতি আছে, এরকম নানা প্রশ্নের উত্তর যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে নিতে চান তাহলে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। আমি আপনাদের কল করে আপনাদের প্রবলেম শুনে আপনাদের ডিরেক্ট এনার্জি কানেক্ট করে রিডিং করি, এনার্জি কানেক্ট ফ্রি অফ কস্ট করি, সবাই জানেন যারা আমার থেকে রিডিং করেছেন। খুব ভালো থাকবেন। আর যারা রিডিং জন্য আমার যোগাযোগ করবেন, আমার কয়েকটা ভিডিও দেখবেন, পোস্ট দেখবেন, যদি মনে বিশ্বাস আছে তখনই করবেন, কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, তাই না? বিশ্বাস থাকলে যোগাযোগ করবেন। আর খুব ভালো থাকবেন। আমার গলা ভেঙে গেছে প্রচণ্ড পরিমাণে, কথা বলতে যে কি চরম কষ্ট হচ্ছে আপনাদেরকে কি করে বলবো। তাই আজ রিডিংটা একটু ছোটোর ওপরেই রাখবো, ওকে? থ্যাংক ইউ রাধারানী। হরে কৃষ্ণ। রাধে 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 হরে কৃষ্ণ। হে রাধারানী। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তেতে। একটু পজিটিভ ভাইব দিচ্ছি বন্ধু, একটু নেওয়ার চেষ্টা করুন, একটু ক্লেম করুন, ইউনিভার্সের কাছে ক্লেম করুন। রাধে 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 হরে কৃষ্ণ। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। থ্যাংক ইউ রাধারানী। হরে কৃষ্ণ। দেখে নেবো এই মুহূর্তে আপনি যাকে প্রচণ্ড ভালোবাসেন, যাকে ছাড়া আপনি থাকতে পারছেন না, জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এই মুহূর্তে, সে কি আপনাকে নিয়ে ভাবছে? জয় শ্রীরাম, জয় হনুমান। হরে কৃষ্ণ। রাধে রাধে। আপনার ভালোবাসার মানুষের আপনার প্রতি কি ফিলিংস আছে সেটা দেখবো, আর ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে তার প্রথমে এটা দেখে তারপরে দেখে নেব যে ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে, ওকে? তো থ্যাংক ইউ রাধারানী। হরে কৃষ্ণ। হে রাধারানী, প্লিজ গাইড করো আমাকে, যারা দেখছেন আমার বন্ধু, তাদের পার্টনার, তাদের ভালোবাসার মানুষের কি মানসিকতা রয়েছে তাদেরকে নিয়ে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম শ্যামা, শ্যাম শ্যামা রাধে রাধে। আপনার মানুষটি মহিলা বা পুরুষ যিনি হোক না কেন, খুব 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 মেজাজ, খুব ইগো, বুদ্ধিও প্রচুর, জ্ঞানগম্যী প্রচুর। পুঁথিগত জ্ঞান না হলেও আমি বলতে চাইছি জ্ঞান অনেক রকম হয়, তার জ্ঞান কিন্তু মারাত্মক, ঠিক আছে? জ্ঞান প্রচণ্ড পরিমাণে। এই হেন মানুষটি আপনাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। একটাই কথা বলবো, এই হেন মানুষটি আপনাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। আপনাদের রিলেশনশিপটা কোনো না কোনোভাবে খুব বাজেভাবে ভেঙে গেছে। নো কন্ট্যাক্ট, কেউ আপনাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, হতে পারে আপনাদের রিলেশনশিপটা নষ্ট করার জন্য কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। কেউ আপনাদের রিলেশনশিপের মধ্যে এসে আপনাদের ভালো বলে না সুস্থ সম্পর্ককে ব্যস্ত করা, কেউ হয়তো আপনাদের সম্পর্কটা রাখতে দিতেই চায়নি। আপনাদের দুজনের মন বিষিয়ে বিষিয়ে এমন কিছু বলেছে যাতে আজকে আপনাদের সম্পর্কটাকে আজ তলানিতে এসে ঠিকেছে। আপনাকে ছাড়া বন্ধু আপনার মানুষটি, তিনি মহিলা পুরুষ যিনিই হন, একটা কথা জানবেন, একদম ভালো নেই, একদম ভালো নেই। সে কোনো রকমভাবে নিজেকে আর স্থির করতে পারছে না। তার মনে হচ্ছে সবাই আছে বাট উনি একলা। ওনার মনে হচ্ছে সবাই আছে, উনি একলা, উনি একদম একা, একাকিত্বের জ্বালায় ভুগছে, ঠিক আছে? উনি একাকিত্বের জ্বালায় ভুগছে। নিজের পরিবার, নিজের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু যার কথা ভাবছে সেটা হচ্ছে শুধু আপনি। সবার মধ্যে থেকেও যা আছে সেটা নিয়ে ভাবতে চাইছে না, সেটা নিয়ে ভাবতে পারছেও না। আপনার পার্টনার যা আছে সবাইকে নিয়েও ভাবতে পারছেন, সবার মধ্যে থেকেও আপনাকে চাইছে, আপনাকে ভাবছে, পাগলের মতো করছে, ভেতর ভেতর অস্থির, আপনাকে ছাড়া তার ভালো লাগছে না। সে বলে না, দিমাগকে ঘন্টি জ্বালা দে, ঘন্টি বাজা দে, বাত্তি জ্বালা দে, দিমাগকে বাত্তি জ্বালা দে, এরকম একটা অবস্থা। তার না আপনাদের যে প্রিভিয়াস কথাবার্তা, আপনাদের সুন্দর সম্পর্কের সময় যে কথাগুলো আপনারা দুজনকে বলেছিলেন, সে কথাগুলো যখন মনে করছেন তার এত ভালো লাগছে। সে কথাগুলো মনে করে করে না সে এখন দিন কাটাচ্ছে। আপনি জানেন, আপনি যে ভালো কথাগুলো তাকে বলেছিলেন, আপনারা যে সুন্দর কথাগুলো তাকে জানিয়েছিলেন, তাকে বলেছিলেন, সেই কথাগুলো কিন্তু আজকে তাকে এই পরিস্থিতিটাকে মানে শান্ত করতে, কন্ট্রোল করতে সাহায্য করছে। ওনার মনে হচ্ছে উনি হয়তো অকারণেই আপনাকে বেশ কিছু রাগ দেখিয়েছেন, বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছেন, হঠকরি সিদ্ধান্ত নিয়েছেন, যেটা হয়তো ওনার একদম নেওয়া উচিত হয়নি, যেটা হয়তো ওনার একদমই নেওয়া উচিত হয়নি। কারণ উনি জানেন আপনি আর উনি দুজনে মিলে কিন্তু আপনাদের পৃথিবীটা, আপনি এবং উনি আপনাদের দুজনের মিলিত প্রচেষ্টায় এই সুন্দর সম্পর্কটা, ঠিক আছে? আপনার পার্টনার চান আপনার সঙ্গে সুন্দর করে সংসার করতে, আপনাকে অবিবাহিতরা চাইছে বিয়ে করে সংসার করতে, আনম্যারিড যারা আর কি, যারা ম্যারিড, যারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিট্যাচমেন্ট চলছে, তারাও কিন্তু রিইউনিয়ন করতে চায়, তারাও কিন্তু রিইউনিয়ন করতে চায়। তা আপনার পার্টনার হতে পারে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড হতে পারে আপনার থেকে দূরে আছে, এই কথা হচ্ছে না, আপনাদের মধ্যে যতটা কথা বলার দরকার হয়তো অতটা কথা হচ্ছে না, কিন্তু সে যেখানেই থাকুক না কেন তার চিন্তা, তার মানসিকতার মধ্যে কিন্তু আপনি রয়েছেন। এবং সে কিন্তু একটা কথা বলবো বন্ধু, পুরোপুরিভাবে আপনাকে নিয়ে বাঁচতে চাইছে, আপনার সঙ্গে বলা প্রমিসেসগুলো পুরো দমে মেটাতে চাইছে। এবং একটা কথা জেনে রাখবেন, আপনার প্রতি না তার অসম্ভব প্রেম, অসম্ভব আকর্ষণ, অসম্ভব টান এই মুহূর্তে কেন্দ্রীভূত হয়ে আছে, অসম্ভব প্রচণ্ড পরিমাণে একটা আকর্ষণ, চুম্বকেরও আকর্ষণ যেমন হয় না, চুম্বকীয় আকর্ষণ ফিল করছেন আপনার জন্য আপনার ভালোবাসার মানুষ। জাস্ট মানে মনে করছে আপনি এসে গেলে জীবনের সব কিছু উনি পেতে পারেন, এইরকম একটা দারুণ অনুভূতি কিন্তু আপনার পার্টনারে আপনার জন্য হচ্ছে, ঠিক আছে? আমি বারবারই এই কথাগুলো বলি, কি জেনারেল প্রেডিকশন সবসময় যেটা দেখছেন সেটা বুঝবেন আপনার রিলেশনশিপের সঙ্গে কতটা যায়। টক্সিক রিলেশনশিপ যেমনই হোক বন্ধু, বেরিয়ে আসুন তার থেকে, জীবনটা খুব সুন্দর, নিজেকে সাজিয়ে গুছিয়ে নিন, ঠিক আছে? তাই জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে একবার দেখে নেব।
হরে কৃষ্ণ রাধা রানী। থ্যাংক ইউ। প্লিজ গাইড মি ইউনিভার্স। আচ্ছা, আপনাদের কারোর 16 বছর বয়স হতে পারে, কারোর 51 বছর হতে পারে, 40 বছর, 44 বছর, এরকম দেখতে পাচ্ছি যে 40 বছর। আর ডেট অফ বার্থ 5, 6, 9, 16, 7, ঠিক আছে, 10, 15, 8, 4, 28, খুব প্রমিনেন্ট। এছাড়া কি কারোর জন্য না, সবার জন্য বন্ধু রিডিংগুলো, এগুলো দেখাচ্ছে রেজোনেট তাদের সঙ্গে বেশি করতে পারে। ওকে, ইউনিভার্স বলছেন তুমি যখন পৃথিবীতে এসেছিলে তুমি নিজের কাছেও কিছু প্রমিস করেছিলে। তুমি নিজের কাছে কিছু প্রমিস করেছিলে। কি প্রমিস করেছিলে? যে আমি নিজেকে প্রায়োরিটাইজ করব, আমার সেলফ কেয়ারকে। আই প্রায়োরিটাইজ সেলফ কেয়ার অ্যান্ড নেচার মাই বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। আপনি এখন নিজেকে প্রায়োরিটাইজ করুন, একটু নিজের প্রতি ধ্যান দিন, নিজের মানসিকতা, নিজের চিন্তা ভাবনার উপর ধ্যান দিন। কাঁদবেন না। যদি নিজেকে ধ্যান দেন আপনার পার্টনারকে আপনি পাবেন। আপনি ঈশ্বরীয় কোনো বার্তা পেতে চলেছেন। আপনি বুঝতে পারছেন, আপনি হঠাৎ করে দেখবেন আপনি যেটা চাইছেন সেগুলো ফলছে। আপনি যেটাই চাইছেন লাইফে ফলছে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। তো এই মুহূর্তে আপনি যদি পজিটিভ থাকেন তাহলে আপনি আপনার পার্টনারকে আকর্ষণ করতেও কিন্তু বেশি সময় লাগবে না। সেই জন্য ভালো থাকুন, পজিটিভ থাকুন। একটা বিগ ট্রান্সফরমেশন আপনার লাইফে হবে, একটা কিছু চেঞ্জ আপনার লাইফে এখন ঘটতে চলেছে যেটা খুব পজিটিভ আপনার জন্য। স্ট্রেংথ রাখুন বন্ধু, মনের জোর রাখুন, শক্তি রাখুন। দেখুন, জোর রাখতে হয় সবসময় না, জোর হারালে চলে না, তাই না? আই এম স্ট্রং অ্যান্ড ক্যাপেবল অফ ওভারকামিং এনি অবস্ট্রাগল। যে কোনো অবস্ট্রাগল আপনার লাইফে এখন ঘটছে, জাস্ট শক্তিটা হারাবেন না, জোর রাখুন, স্ট্যামিনা রাখুন নিজের মধ্যে। ওকে, তারপরে কি আপনি শান্ত থাকুন। যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে আপনি এখন যাচ্ছেন, হতে পারে আপনাকে মানুষ অকারণে ইরিটেট করিয়ে দিতে চায়, আপনাকে বিরক্ত, আপনি অকারণে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তির মধ্যে যুক্ত হবেন না। কারোর সাথে কোনো অশান্তি ঝামেলায় আপনি যাবেন না। যখনই দেখবেন এই মুহূর্তে আপনি একটু নিজেকে ডিট্যাচমেন্টে রেখে দিন, কারণ আপনি এখন যতটা পজিটিভ থাকবেন আপনার পার্টনারে কিন্তু সেই এনার্জিটা যাবে, তারও আকর্ষণ আসবে আপনার কাছে ফিরে আসার জন্য। ঠিক আছে, একটু কি থাকুন, প্রেজেন্ট সিচুয়েশনে থাকুন। ইউনিভার্সাল একটা ব্লেসিংস আপনার জন্য আসছে। ইনার স্ট্রেংথকে ডেভেলপ করুন। ইনার স্ট্রেংথ কি? আপনারা একটু মেডিটেশন করুন, একটুখানি ভজন শুনুন। দেখুন, ঘন্টার পর ঘন্টা পুজো করারও দরকার পড়ে না, যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করে সৎ পথে থাকেন, সত্যি কথা বলেন, নিজের ভালো করেন এবং অন্যেরও ভালো চান, অন্যেরও ভালো থাকেন, অন্যের বিপদে পাশে দাঁড়ান, তাহলে জানেন না আপনার ইনার স্ট্রেংথ প্রচুর ডেভেলপ হয়ে যাবে বন্ধু, প্রচণ্ড ইনার স্ট্রেংথ ডেভেলপ হবে। এবং এতে কি জানেন, আপনি ইউনিভার্সাল ব্লেসিংস পাবেন। আর কি, আই প্র্যাকটিস মাইন্ডফুলনেস অ্যান্ড লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। প্রেজেন্ট নিয়ে ভাবুন। পাস্টে আপনাকে কে বাজে কথা বলেছে, কে খারাপ কথা বলেছে, কে আপনাকে দুঃখ দিয়েছে, এগুলো আর ভাববেন না। জাস্ট প্রেজেন্ট নিয়ে ভাবুন, দেখবেন প্রেজেন্ট আপনার তো খারাপ যাচ্ছে না। পাস্ট খারাপ কিছু একটা ব্যবহার সে করেছে, তো তাকে পাস্টই রাখতে দিন। প্রেজেন্ট নিয়ে যতক্ষণ চিন্তা করবেন আপনি নর্মাল থাকতে পারবেন। আর বারবারই তো বলছি, আপনার পার্টনারের আপনার জন্য একটা চরম অনুভব হচ্ছে, অনুভবটাকে আরও বাড়াতে সাহায্য করুন আপনি ভালো চিন্তা ভাবনার দ্বারা। আপনি কখনই কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। ঠিক আছে, আমার খুবই ভালো লেগেছে রিডিংটা, সত্যি বলছি দারুণ লেগেছে। আপনারাও ইউনিভার্সের কাছে ক্লেম করবেন, বলবেন যতটা ভালো জানো ইউনিভার্স আমার সাথে করে। সবসময় ভগবানের কাছে ক্লেম করবেন, তাহলেই আপনি পাবেন। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন। আপনারা আমাকে নিজের দিদি বানিয়েছেন, তার জন্য আপনাদের ভালোবাসা দিয়েছেন, তার জন্য বোন বানিয়েছেন, সন্তান বানিয়েছেন। কেন অনেক বয়স্ক মানুষ আছেন যারা আমাকে দেখেন, মা বলে ডাকেন, আমার খুব ভালো লাগে। ছোটো ছোটো ভাই বোনদেরও অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ভগবানকে ধন্যবাদ দেবেন। আর যদি পার্সোনাল রিডিং নেওয়ার থাকে 7439693015 যোগাযোগ করবেন। সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।